প্রচ্ছেদনের ক্ষেত্রে অনেক ধরনের প্রভাবক কাজ করে, সেগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক সমূহ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক সমূহ। এখন বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমেই রয়েছে আলো। যখন আলো বেড়ে যায় অর্থাৎ প্রখর সূর্যালোকের কারণে প্রচ্ছেদনের হার বেড়ে যায়, কারণ তখন দেখা যায় বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যেতে থাকে, আপেক্ষিক আর্দ্রতা কমে যেতে থাকে, এর ফলে বেশি বেশি পরিমাণে প্রচ্ছেদন ঘটে। তাহলে দেখা যায় আলোর প্রখরতা যখন বাড়ে তখন প্রচ্ছেদন বেড়ে যায়, আলোর প্রখরতা যখন কমে যায় তখন প্রচ্ছেদন কমে যায়। এরপরে আসি তাপমাত্রাতে। তাপমাত্রা যত বাড়তে থাকে তত বেশি বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, এর ফলে প্রচ্ছেদনের হারও ধীরে ধীরে বেড়ে যায়। তার মানে তাপমাত্রা বাড়লে প্রচ্ছেদনও বাড়তে থাকে, তাপমাত্রা কমলে প্রচ্ছেদনের হার ধীরে ধীরে কমতে থাকে। এরপরে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা যখন কমে যায় তার মানে হচ্ছে বায়ুমণ্ডল আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারবে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা যখন কমবে তখন আসলে প্রচ্ছেদনের হার বাড়বে, এবং আপেক্ষিক আর্দ্রতা যখন বাড়বে তখন আসলে প্রচ্ছেদনের হার কমে যাবে, কারণ তখন বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। এরপরে আসি চাপ। আবহমণ্ডলে যে চাপ রয়েছে সেই চাপ যখন কমে যায় তখন বায়ু আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে। চাপ যখনই কমে যায় তখন আসলে প্রচ্ছেদনের হার ধীরে ধীরে বাড়তে পারে, চাপ যখন বেড়ে যায় তখন প্রচ্ছেদনের হারও কমে যায়। এরপরে রয়েছে মাটিস্থ পানি। এটা একটা স্বাভাবিক ধারণা যে যখন মাটিতে পানি অনেক পরিমাণে থাকবে তখন গাছ বেশি পরিমাণে পানি উত্তোলন করতে পারবে এবং বেশি পরিমাণে প্রচ্ছেদন ঘটাতে পারবে, অর্থাৎ বেশি পরিমাণে পানি জলীয় বাষ্প আকারে সে বায়ুমণ্ডলে ছেড়ে দিতে পারবে। অর্থাৎ মাটিস্থ পানি যখন বেড়ে যায় তখন প্রচ্ছেদনের হারও বেড়ে যায়, এবং মাটিস্থ পানি যখন কমে যায় তখন প্রচ্ছেদনের হারও কমে যায়। সুতরাং প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমেই রয়েছে আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, চাপ এবং মাটিস্থ পানি, যেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতা এবং চাপ কমে গেলে প্রচ্ছেদনটা বেড়ে যায়। অন্যান্য সকল ক্ষেত্রে যখন প্রভাবক সমূহের তীব্রতা বেড়ে যায় তখন প্রচ্ছেদনের হারও বেড়ে যেতে থাকে।